ব্যবসাটা করেন, পাশাপাশি জনগণের ভোগান্তিটা থেকেও যাতে আমরা রেহাই দিতে পারি। এখন কোনো সিস্টেম নাই, শৃঙ্খলা নাই, এটা আপনারা নিজেরাও স্বীকার করেন। আসলে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আজকে হকার নাই। ঢাকা শহরে আজকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা অসম্ভব হয়ে পড়েছে আজকের হকারদের কারণে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যখন আপনারা জানেন যে হকারদেরকে আমরা বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দেওয়ার শুরু করেছিলাম এবং আপনাদের সাথে কথাও বলেছি, অন্তত রাস্তায় কোথাও বসতে পারবে না, ফুটপাতে বসতে পারবে না, আমরা জায়গা করব। সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী মানবিক, তিনি বলেছেন যে ঠিক আছে, খালি উঠাইলে তো হবে না, এরাও তো বাংলাদেশের মানুষ, এদেরও তো একটা জায়গা দিতে হবে। তো সেটার জন্যই মূলত আজকে এর আগে আপনাদের সাথে যারা ভাগে ভাগে আসছেন, আমার সাথে কথা বলছেন, যারাই আসছেন আমার সাথে কথা বলতে পারছে, হকার সমিতিগুলো, এবং আমরা আজকে যাদেরকে পেয়েছি ঢাকা শহরে, অন্তত প্রত্যেকটা সমিতি ধরে আমরা আপনাদেরকে ডাকার চেষ্টা করেছি। আর আমরা যেটা চাই, এটা আমরা জানি না যে আপনাদের সমিতির সাথে সব হকাররা ইনভলভ কিনা, কারণ সমিতির সাথে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করলাম, একটা সিদ্ধান্ত নিলাম, আবার বাইরের হকাররা বললো যে আমরা তো ওনারা চিনি না বা জানি না। এখন দুই দিকেরই ব্যাপার আছে, সেটা আপনারা জানেন কতটুকু। মূলত আমরা যেটা চাই যে আমাদের এলাকা ভিত্তিক, যেমন মনে করেন মতিঝিল বলেন, গুলিস্তান বলেন, নিউ মার্কেট বলেন, সদরঘাট বলেন, যাত্রাবাড়ি বলেন, বিভিন্ন আজকে আমাদের মালিবাগ বলেন, মগবাজার বলেন, এই সমস্ত এলাকায় যে সমস্ত এলাকাগুলো আছে, প্রত্যেকটা এলাকায় হকারদের সাথে আমরা একটা ভালো ব্যবস্থা করতে চাই যে আপনারাও ব্যবসাটা করেন, পাশাপাশি জনগণের ভোগান্তিটা থেকেও যাতে আমরা রেহাই দিতে পারি। এখন কোনো সিস্টেম নাই, শৃঙ্খলা নাই, এটা আপনারা নিজেরাও স্বীকার করেন। আজকে ঢাকা শহরের মানুষ, সারা বাংলাদেশের মানুষ বলে যে ঢাকা শহর এইভাবে চলতে পারে না, আর যত্রতত্র হকার বসে যাচ্ছে। আজকে শুধু মেন কিছু এলাকা না, আমি বলবো ঢাকা শহরে এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে আজকে হকার নাই। আজকে ভ্যান নিয়ে নেমে পড়তেছেন, বা রাস্তার সাইডে জায়গা পাওয়া গেছে, দুইটা টুকরি নিয়ে বসে গেল, ফুটপাতে জায়গা পাওয়া গেছে, 3-4টা টুকরি নিয়ে বসে গেলেন, বাস ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেল। এবং আমাদের আজকে এটা আপনারা মাইন্ড করেন না, ঢাকা শহরে আজকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের একটা অসম্ভব হয়ে পড়েছে আজকের হকারদের কারণে। যেখানে বসেন আপনারা, সেই এলাকাটা একেবারে যখন উঠে যান তখন এমনভাবে থাকে যে বর্জ্য, মানে এটা দেখলে কেউ গা শিহরে উঠে। আমি নিউ মার্কেট গিয়েছি, এলিফ্যান্ট রোড গেছি, মতিঝিল গেছি, দেখা গেছে যে ওই জায়গাটায় এমন অবস্থা। নিউ মার্কেট তো আজকে এই যে বৃষ্টি হলে যে পানি জমে যায়, তার মধ্যে তো আপনারা একটা কারণ, সে কারণ হলো যে পলিথিনটা আপনারা এমনভাবে ফেলেন, এমন ড্রেনগুলো বন্ধ, সবগুলো বন্ধ হয়ে যায়, এবং সেগুলো ক্লিন করতে আবার যত ঘন্টা সময় লাগে, তারপরে পানি আস্তে আস্তে যায়। তো এই শহরটা তো আপনাদের শহর, আমাদের শহর, আমাদের সবাই শহর। আমরা চাই একটা সিস্টেম করতে,